রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসলে ঈদ করতে না করতেই আমরা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি সর্ববৃহৎ প্রজেক্ট ব্লেইজ প্রজেক্ট, লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট, এই প্রজেক্টের আওতায় 56 দিন ব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত নবীন শিক্ষক এবং মাদ্রাসার নবীন শিক্ষকদের একটা ফাউন্ডেশন ট্রেনিং, যেটির নাম আমরা দিয়েছি বেসিক ট্রেনিং। এই 56 দিন ব্যাপী বেসিক ট্রেনিংয়ের আজকে ওরিয়েন্টেশন। আর এই ওরিয়েন্টেশনে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে আমাদের সবার অভিভাবক, এই কলেজের অভিভাবক, আমাদের বটবৃক্ষ প্রফেসর মোহাম্মদ আবু বকর সিদ্দিক সরকার স্যার অধ্যক্ষ, এবং আরেকজন অভিভাবক এই কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোসাম্মদ লুবনা আক্তার ম্যাডাম। মঞ্চে উপবিষ্ট আছেন এই কলেজের শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল সালাম এবং দুজন সম্মানিত কোর্স কোঅর্ডিনেটর ডক্টর AHM ফিরোজ কবির মন্ডল, সহযোগী অধ্যাপক ভূগোল ও পরিবেশবিদ্যা, এবং জনাব মোহাম্মদ শামিমা নাসরিন, সহযোগী অধ্যাপক ইতিহাস, কোর্স কোঅর্ডিনেটর এই কলেজ। সামনে উপবিষ্ট আছেন যাদের প্রাজ্ঞ, অভিজ্ঞ এবং আন্তরিকতাপূর্ণ পরিবেশে 56 দিন কিভাবে কেটে যাবে আপনারা বুঝতে পারবেন না। আমার পরম শ্রদ্ধাভাজন সহকর্মীবৃন্দ এবং ভোরের পাখি খ্যাত আমাদের শরীরচর্চা শিক্ষক জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন, যিনি আসলে সকালে ঘুম থেকে ওঠার পরেই যার সঙ্গে দেখা হবে এবং ক্লাস শেষে রাত অবধি যার সঙ্গে আপনাদের অনেক বিষয়ে কো কারিকুলার অ্যাক্টিভিটিসে দেখা হবে, তিনি সহ যাদের আয়োজনে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনাদেরকে ঈদ পরবর্তী শান্তিময় দিনগুলো থেকে ডেকে নিয়ে এসে আমরা সরকারি কাজে আপনাদেরকে নিয়োজিত করেছি। আপনাদের জন্য শুভকামনা, শুভেচ্ছা। আমাদের সরকারি টিচার্স ট্রেনিং কলেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা গ্রহণ করেছেন। আপনারা জেনে খুশি হবেন আমাদের অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় যেমন আন্তরিক, এই কলেজের অত্যন্ত আমাদের সকল কর্মকর্তা কর্মচারী নিবেদিত প্রাণ, ঠিক তেমনি আমাদের শিক্ষকগণ দেশে বিদেশে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে সরকারের নির্দেশনা মোতাবেক আমাদের একটা চমৎকার ম্যানুয়াল আছে। এই সম্পূর্ণরূপে সেই ম্যানুয়ালটি অনুসরণ করে এবং তাদের একটা সূচি আছে, দিক নির্দেশনা আছে, দৈনন্দিন রুটিন আছে, সেই রুটিন মোতাবেক আমরা ক্লাসগুলো পরিচালনা করব। আমরা সেই ক্লাসগুলোতে আপনাদের আন্তরিক উপস্থিতি একদম মনে প্রাণে আপনাদের গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এটির কারণ হলো লেস প্রজেক্টের যে উদ্ভাবন, এটি আসলে কোভিড-19 আমাদের যে অতিমারি মহামারী হয়েছিল, এই মহামারীতে যে শিখন ঘাটতি হয়েছিল, এই ঘাটতিগুলো শিক্ষার্থীদের এই শিখন ঘাটতিটা পূরণ করার জন্য মূলত এই প্রজেক্টের আবির্ভাব হয়েছে। এছাড়াও আরো কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্য আছে। আমাদের জাতীয় শিক্ষানীতি 2010, SDG 2004 এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক এই গ্লোবাল ভিলেজের এই অবস্থায় ICT শিক্ষা সহ সকল বিষয়ে সারা বিশ্বের সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য মাধ্যমিক পর্যায়ে স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীদের উপযুক্ত করে তোলার জন্য এই প্রজেক্টের আবির্ভাব হয়েছে এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার সহন ক্ষমতা এবং উন্নয়ন করানোই হলো মূল লক্ষ্য। এটির পিছনে কিন্তু বিশ্ব ব্যাংকের একটা বিশাল ঋণ রয়েছে। সেই ঋণের বোঝা আপনাকে আমাকে যেমন বহন করতে হবে, আপনার আমার সন্তানকে বহন করতে হবে, আপনার আমার বয়োবৃদ্ধ শ্রদ্ধ মা বাবা থেকে আজকে যারা জন্মগ্রহণ করবেন তারাও এই ঋণের বোঝা থেকে বাঁচবেন না। আমার রিক্সাওয়ালা, কুলি, মজুর সকলের শ্রমের টাকা দিয়ে, এই ঋণের টাকা দিয়ে আমাদের আপনাদের এই ট্রেনিং হবে। সুতরাং এই দায়
আপনার আমাদের সকলের আমাদের এই 56 দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পূর্ণ আবাসিক। এখানে আপনাদের পুরো সময় ব্যাপী হোস্টেলে অবস্থান করতে হবে। ছুটির দিনগুলোতেও আপনাদের অফিসিয়ালি যাওয়ার কথা নয়। আমরা আপনাদেরকে বলবো, আমি ভয় দেখাচ্ছি না, আমাদের সাথে আপনাদের 56 দিন সুন্দর হবে, সফল হবে, সার্থক হবে। আমাদের প্রশিক্ষকগণ খুবই আন্তরিক। যখন যিনি যেই সেশনে থাকবেন তিনি ওই সেশনের রাজা। 2 জন করে শিক্ষক আমাদের থাকবেন। ওনাদেরকে পুরো জরুরি বিষয়ে আপনার মৌলিক কোনো জরুরি বিষয় যদি থাকে ওনাদেরকে বলে 5-10 মিনিটের জন্য বের হয়ে যেতে পারবেন, অথবা আরো কোনো জরুরি বিষয় হলে কোঅর্ডিনেটর স্যারদের সঙ্গে, স্যার বা ম্যাডামদের সঙ্গে আমরা যদি সেটি না পারি, প্রয়োজনে আমরা আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার এবং প্রিন্সিপাল স্যারের সঙ্গে যোগাযোগ করে বা ওনারা প্রয়োজনে ঊর্ধ্বতন লেইস বা মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আপনাদের জন্য আমরা চেষ্টা করব। তবে আমরা উপস্থিতির ব্যাপারে, আমরা সময়ানুবর্তিতার ব্যাপারে জিরো টলারেন্সে থাকব। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের সরকারের এই ঋণের বোঝা নিয়ে যেই ফ্যাসিলিটিসগুলো আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করে আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়ের সাথে পরামর্শক্রমে সর্বোচ্চ ফ্যাসিলিটিসগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তবে আমাদের সাথ থাকলেও অনেক সময় সাধ্য থাকে না, আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে, সেগুলো আপনাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আমাদের এখানে কিছু বিষয় আছে, আমরা এই কোর্স পরিচিতি সংক্ষেপে আমি একটু বলবো। দৈনন্দিন কার্যক্রম এবং কোর্স পরিচিতি সংক্ষিপ্তভাবে আমি একটু আপনাদের এখানে জানাতে চাই।